হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার প্রস্তুতি করা শুরু করছি। তো এখানে হচ্ছে চিচিঙ্গাটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। চিচিঙ্গা দিয়ে আজকে তেলাপিয়া মাছ রান্না করব। আর সকালে ঘুম থেকে উঠে দেখছি তোড়জোড় অনেক বৃষ্টি। বড় ছেলেকে যখন আমি স্কুলে পাঠাই তখন কিন্তু কোনো বৃষ্টিই ছিল না। ওকে স্কুলে আমার মা দিয়ে আসে সকালে, তখন কিন্তু আসার সময় অনেক বৃষ্টি হয়েছিল। তো আমি চিন্তা করছি আজকে পাঠিয়ে হয়তো বা আমি ভুল করে ফেলেছি। তো আসার সময় অনেক বৃষ্টিতে আমি একটু একটু হালকা বৃষ্টি ছিল, ভিজে ভিজে বড় ছেলেকে নিয়ে স্কুল থেকে আসছি। ছোট ছেলে ঘুম থেকে উঠছে, এই যে ওকে আমি আলু ভর্তা দিয়ে, ওর আলু ভর্তা অনেক পছন্দ, আলু ভর্তা দিয়ে ভাত মেখে মিষ্টি মিষ্টি করে দিয়েছি। এরকম মিষ্টির আকার করে দিলেও খেতে খুব ভালোবাসে। তো ওকে একটা ডিম দিলাম, আমি একটা ডিম খেলাম, আর বড় ছেলের জন্য একটা ছিলে রেখে দিয়েছি। তারপরে এই যে বড় ছেলেকে স্কুল থেকে আমি নিয়ে আসতে গেছি, দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা খুব খারাপ। জামা কাপড় পরলে পিছন দিয়ে একদম কাদার অবস্থা পুরাই খারাপ। তারপরে এসে রান্নাটা শুরু করে দিলাম। মাছগুলো আমি ভেজে নিচ্ছি, তেলাপিয়া মাছগুলো। আর এর মধ্যে বলে রাখছি, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে বলবেন না। যদি আমার এই ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। এই যে রান্নায় মশলা কষিয়ে, জিরা ফোড়ন দিয়ে মশলা কষিয়ে এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মাছটাও দিয়ে এতটুকুই ঝোল রাখবো, এর বেশি ঝোল রাখবো না। তো এই যে আমার মাছ রান্নাটা শেষ। আরেকটা রান্না করেছি, আসলে এত রেসিপি উঠানো সম্ভব হয় না সব সময়, শর্টকাটভাবেই দেখাচ্ছি। এখানে হচ্ছে বেগুনের ডিম অমলেট। এটার ভিতরে যতটুকু পুর দেখছেন এটা সম্পূর্ণই ডিম দেওয়া। বেগুন হালকা ভিতরের অংশটা কুচি করে দিয়ে, এরকম সাইজ করে কেটে কুচি করে দিয়ে তারপরে ডিম দিয়ে এটা ভাজি করে এটা ভিতরে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই মজা, অনেক মশলাও এর মধ্যে আমি দিয়েছি। তারপর সন্ধ্যায় গিয়েছিলাম একটু বাইরে খাওয়ার জন্য। এই যে এটা আমার খেতে এত বেশি ভালো লাগে, স্পেশাল একটা নান, আমার খুবই পছন্দ। তারপর এই যে এখানে নিয়েছি চাপ, তারপর এটা হচ্ছে রায়তা। তারপর সন্ধ্যায় এটা খেয়ে তারপরে যে আমার গলার অবস্থা খুবই খারাপ, গলা ভেঙে যায় কী কারণে ভগবান জানে, দুদিন পর পরে গলা ভেঙে যায়। তো এই আমার হাজব্যান্ড এর জন্য আমার জন্য বাইরে থেকে এটা পাঠিয়েছে, যে এটা যদি আমি 2-3টা খাই তাহলে গলার অবস্থা ভালো হয়, আগের থেকে অনেক ভালো হয়। তো এই যে আমি গরম জল দিয়ে চাটা কমপ্লিট করে নিয়েছি। জাস্ট এটা ঢেলে একটু গরম জল দিয়ে নিলেই হবে, এর বেশি লাগে না কোনো কিছুই। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গরম ধোঁয়া উঠছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। তো আজকের ভিডিওটি আমার ওভারঅল এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।